আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি আমাদের বাসায় চলে আসছি। তো আসার পর আসছি আমার এক ভাই বিদেশ চলে যাবে, তো সেই কারণে আসলাম বাসায়। এখন এই ভাইয়ের দোকানে পড়ছি। তো ভাইয়ের দোকানে অনেক মালামাল বলতে গেলে অনেক মালামালই আছে। তো সেগুলা ভাই গুছিয়ে রাখতেছে। এখন তার কাজ একটু হেল্প করার জন্য আসছি। দোকানটা পুরো গুছাইতেছি। আমাদের প্রত্যেকেরই মন খারাপ যে আমাদের ভাই চলে যাবে। এলাকার ভাই বলতে গেলে ধরেন এলাকার ভিতরে যদি একটা খেলার বিষয় যেত, যেখানে যা ছিল, তো সেই বিষয়ে আমার ভাই সব সময় থাকতো আগে। তো আমাদের সব কিছুর জন্য সে সাহায্য করছে, হেল্প করছে। যেখানে যা প্রয়োজন আমাদেরকে অনেক বুঝিয়েছে যে এইভাবে না এইভাবে। তো আমরা মূলত বাজারে যাইতামই হচ্ছে কি আমার এই ভাইয়ের কাছে, আর কারো কাছে না। শুধু একমাত্র আমার এই দোকানে আমাদের অনেক স্মৃতি আছে। আমার ভাইয়ের দোকানটা যতদিন পর্যন্ত আমরা ছোট্টবেলায় থেকে যে আমার ভাইয়ের পাশে বসে থাকতাম, ভাইয়ের কাজে একটু হেল্প করতাম, আমাদের ইমোশন, ওই দোকানটা একেবারে ইমোশন। সেটা আর কি আপনাদেরকে বলার মতো না, এতটা কষ্ট লাগতেছে। সে চলে যাবে আজকে, তো সেই কারণে খারাপ লাগতেছে, আমাদের সবারই খারাপ লাগতেছে। এলাকার সবাই এত পরিমাণ মানুষ আসছে যে এরকম মানুষ একটা বিদেশ যাওয়ার সময় যে এরকম মানুষ কখনই হয় না। এত এলাকার ধরতে গেলে অনেক মানুষ চলে আসছে। এলাকার যত ইয়াং ছেলে পেলে আছে, ইয়াং পোলাপান আছে আমাদের মতো অথবা আমাদের থেকে একটু বড়, তার বয়সের সব চলে আসছে। তার এই বাংলাদেশ থেকে বিদেশ যখন যাবে সেই শেষ বিদায়টা বাংলাদেশ থেকে দেওয়ার জন্য আর কি। আমাদের ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, ভাই যেন সহি সালামতে বিদেশে পৌঁছাইতে পারে এবং কি আবার যেন সে তার মায়ের কোলে সহি সালামতে ফিরে আসতে পারে। তো সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন। আমাদের কারো ভাষা নাই, আমাদের এতটা কষ্ট লাগতেছে যে বিশ্বাস করার মতো না, সত্যি কথা। ভাই যে হঠাৎ করে চলে যেতেছে, আমাদেরকে আগে বলছে দুষ্টাইম, আমরা ভাবছি যে দুষ্টাইম করতেছে, ভাই কেন যাবে। তো এখন সিরিয়াসলি ঠাস করে তার টিকিট আইসা পড়ছে, তো সেই কারণে সে চলে যেতেছে। খুবই কষ্টদায়ক এই বিষয়টা। আমরা যেইখানে আমি ছোট্ট থেকেই ধরতে গেলে যেই সময় আমার একটু ভাই প্রায় দোকান দিচ্ছে 7 থেকে 8 বছর হয়ে যাবে, 7-8 বছর। তো ওই সময় থেকে আমরা সব সময় ভাইয়ের কাছে যেতাম, সব সময়। বাজারে মূল উদ্দেশ্যে, বাজারে যাওয়ার মূল কাহিনী হচ্ছে আমার ভাইয়ের দোকানে যেতাম। ভাইয়ের বাড়ি আর আমার বাসা একেবারে পাশাপাশি। তো সত্যি কথা বলতে গেলে বড় ভাই নাই আমার, কিন্তু ভাইকে দেখে ভাই যে এরকম একটা মায়া আদর ভালোবাসা দেয়, তো সেরকমই মনে হয় যে বড় ভাইয়ের মতোই। সত্যি বলতে গেলে আমার বড় ভাইয়ের মতোই, আমার এলাকার বড় ভাইয়ের মতোই। কিন্তু এই দোকানটায় আর আমরা কখনই আসবো না। এই দোকান শেষ, দেখা যাইতেছি আমরা। এই দোকান হয়তো বা বিক্রি করে ফেলতে পারে, এবং কি বিক্রি করে ফেলবে, বললো যে বিক্রি করার চিন্তা ভাবনা। তো আমাদের দুলাভাই আছে, তো সে থাকবে। ভাই তো চলে যাচ্ছে, তো দোকান বিক্রি করতে পারতেছে না। তো আমাদের দুলাভাই আছে, তো সে বিক্রি করে দিবে অথবা সে চালাবে। কিন্তু এই দোকানে আর আমাদের আগের মতো আসা হবে না। দোকানে আমাদের অনেক স্মৃতি আছে, অনেক আমাদের এলাকার ভিতরে যত খেলার বিষয় আছে সব বিষয়ে আমরা পরামর্শ করতে যেতাম আমাদের ভাইয়ের কাছে, যে ভাই এই টিমটা কীভাবে চাললে কীভাবে হবে, এবং কি কেমনে কী করতে হবে। জার্সি থেকে শুরু করে আমার ভাই সব কিছুতে সেই খরচ করে যেত, যে এরকম যত জার্সি আছে, আমরা যে জার্সিগুলো পরি না, সে জার্সিটা তার দেওয়া। তো এরকম অনেক আমাদেরকে অনেক জার্সি দিছে। আমার ভাই খেলার জন্য অনেক পাগল ছিল, অনেক খেলার প্রতি আগ্রহ ছিল, ফুটবল খেলার প্রতি। তো এই নিয়ে এই যে দোকান গুছাই দিয়েছে, এই যে আমার ভাগিনা, তো ভাইয়ের বোনের ছেলে, মেজো ছেলে, আর ওই
এই যে ভাই, ওই যে সানগ্লাস পরা, এটা হচ্ছে ভাই, সেই চলে যাবে। এই দোকানে কত আড্ডা দিছি আমরা, সব কিছু কীরকম যেন হয়ে যেতেছে। ভাই আমার মানে অনেক সাপোর্ট করতেছে যে ভিডিওর ব্যাপারে, কিন্তু ভাই যদি থাকতো তাহলে আর অনেক সাপোর্ট করতো আমাকে। যাই হোক, আর এই যে হচ্ছে সিয়াম, ভাইয়ের মেজ বোনের ছেলে, বড় ছেলে। আর এই যে হচ্ছে দোকান, আমাদের চচ্চান্ডা মুন্সিরহাটের দোকানটা ভাইয়ের। এত ভিতরে শুধু একমাত্র আমরা ভিতরে ঢুকছি সদুল ভাইয়ের দোকানে। এই দোকানটা এখন গুছানো শেষ, মানে যে এগুলা ঝাড়ু জোরে দিল ভাই, ঝাড়ু দিয়ে গুছাই ফেললো। তো এখন দোকান বন্ধ করে ফেলতেছি। এই যে দোকান আটকাই দিয়েছে বাইক নাম শিহাব। আগে আমরা এইভাবেই দোকান আটকাইতাম, তো এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলছি। এই যে আমরা বাসায় যাইতেছি। আর এই যে হচ্ছে এই ব্যাগে যা মালামাল দেখতেছেন ভাই নিয়ে যাওয়ার জন্য আনছে। আর দোকানে অনেক ময়লা ছিল, মানে ধরতে গেলে অনেক কিছু বাইর হয়েছে। মানে ভাইয়ের যেহেতু আগের জিনিসপত্র ছিল, কি কি ড্যামেজ হয়েছে না হয়েছে সবগুলো পাইছি, সবগুলো আমরা ফালাই দিয়েছি। তো সুন্দর করে দোকানটা সুন্দর করে হাজিয়া গুছিয়া রেখে আসলাম, যেরকম নতুন দোকান যেভাবে হাজা সেইভাবে হাজিয়া আমরা আইসা বললাম। আর এই যে হচ্ছে আমাদের চচ্চান্ডা মুন্সিরহাটের ব্রিজ, খুবই সুন্দর একটা জায়গা। এখন এটা হচ্ছে গিয়ে খাল হয়ে গেছে, নদী, পদ্মা নদীর একটা খাল। তো এই যে ওই দিকটা পদ্মা নদীর মাথাটা আর কি, আর পানি একেবারে শুকিয়ে গেছে। এই যে ছই টলারে পানি একেবারে শুকিয়ে গেছে। এখানে আমরা অনেক গোসল করছি নদীতে, এই খালে আমরা ব্রিজের উপরে থেকে লাফাইতাম। এখন আর সেই জায়গায় যাওয়া হয় না, পানি হলেও যাওয়া হয় না, গোসল করা হয় না। মানে যত দিন যাইতেছে, যত বড় হইতেছি, ততই সব কিছু হারাই ফেলতেছি। যত দিন যায় ততই মানে পুরনো দিনগুলা হারাই ফেলতেছি। কত আনন্দ করছি আমরা। এই যে হচ্ছে বাজারের ভিতরে যাইতেছে, আর ভিডিওটা করতেছে আমার এক ভাইরে, ছোটো ভাইরে দিয়া ভিডিও করাইতেছি। ও সেরকমভাবে ক্যামেরাটা ধরতে পারে নাই, সেই কারণে ঘোলা আসতেছে। এই যে হচ্ছে বাজারের ভিতরে ঢোকার মুহূর্ত। তো এখন যে সময় ভিডিও করছে ওই সময় 12:30টার মতো। তো ওই সময় সব দোকানপাট বন্ধ থাকে, সেরকম মিলে না। তো এই যে 2-1টা দোকান খোলা আছে, সেলুন, তারপরে কাঁচা বাজারের দোকান আছে ভিতরে, আর এইগুলো সব বন্ধ। এই যে হচ্ছে গিয়া মাছ বাজার, ওই যে ওইদিকে, মানে এই যে ভিতরের সাইডটা, এই যে আমরা এই ভিতরে ঢুকতাম, এই রাস্তা দিয়ে ঢুকতাম, আর এখানে ঢোকা হবে না। মানে ভাই চলে যেতেছে, আর কার কাছে আমরা যাব? আমাদের ইমোশনের জায়গা হচ্ছে গিয়া আমাদের ভাই, তার কাছে আমরা যেতাম সবসময়। আমাদেরকে মানে অনেক আদর করতো, বলতে গেলে অনেক আদর করতো। মানে অনেক কাছে ছিলাম ভাইয়ের, অনেক কাছের মানুষ ধরতে গেলে আমরা অনেক কাছে ছিলাম তার। কিন্তু আমাদের মানে আমার মুখটা কথা আসতেছে না, সত্যি কথা, মুখটা কথা আসতেছে না। ওই যে দূরে ওই যে সিয়ামরে দেখা যেতেছে। এই যে হচ্ছে বাজারের আরেক সাইড, মানে সেরকমভাবে মানে মিলে ভিডিও করতে পারেনি, যা করছে আলহামদুলিল্লাহ। তো এই যে হচ্ছে আরেক সাইড, সব বন্ধ দোকানপাট। আমার ভাই যাওয়ার সময়, যাই হোক, যে সময় মানে এই ভিডিওটা তো যাওয়ার দিনে করতেছি, তো একদিন আগের ভিডিও এটা। তো যেদিনে আজকে মানে বাইর হবে 26শে অক্টোবর, আজকে বাইর হবে। তো আজকে বাইর হওয়ার 5 সেকেন্ড 10 সেকেন্ড ক্লিপটা আপনাদেরকে দেখাবো। তো ওই ক্লিপটা পরবর্তী ভিডিওতে পাইতে পারেন, আশা করা যায়।